ওঠো না, আমি আর পারছি না। আমার ঘুম পাচ্ছে, বিরক্ত করো না। আরে 10 মিনিটের জন্য জেগে থাকলে কি এমন মহাভারত অশুদ্ধ হবে? আরে বাবা, 10 মিনিটে তোমার কাজ হবে? তুমি তো একবার শুরু করলে ঘন্টাখানিকের আগে ছাড়োই না। আরে আমার হাত পা অবশ হয়ে আসছে, প্লিজ ওঠো। আমি পারবো না, আমি একটু আগে খাবার খেয়ে এসেছি, আর তারপর তুমি যে অবস্থা করলে আমার, প্রথমে করতে দাও না, আর যখন ধরো তখন আর ছাড়তে চাও না। আরে বাবা, জাস্ট 10 মিনিট লাগবে প্লিজ। আমার হাত পা কাঁপছে, আমি একা কিভাবে করব? একা করবে মানে? আমি বেঁচে থাকতে তুমি একা একা নিজে করতে যাবে কেন? তাহলে তোমাকে নিয়ে যাবো নাকি করতে? তুমি কিসের কথা বলছো আমি বুঝতেছি না। আরে বাবা, ওয়াশরুমে যাব, আমার ভয় করছে, তাই তোমাকে উঠতে বলছি। ও এই ব্যাপার, আগে বললেই তো হতো। আমি তো ভেবেছিলাম তোমার দুষ্ট চিন্তা ভাবনা মাথায় ঘুরছে। কত পারো তুমি? একবার টাওয়ার ডাউন হলে আর টাওয়ারের সিগন্যাল পায় না। এত বড় অপমান! আজকে ফার্স্ট টাইম, তাই একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম। হুম তোমার ফার্স্ট টাইম, আর আমি তো ছোটবেলা থেকে এগুলোই করি। আরে আমি ওইভাবে বলেছি নাকি? রাগ করো কেন? রাগ করবো না, এমনিতেই ভূতে ভয় পাই। তার উপর এরকম বাইরের দেশে হোটেলে একা একা টয়লেটে যেতে ভয় লাগে না বুঝি? হুম, ভয় তো তোমার একাই লাগে। তোমার মতো একটা চুন্নির সাথে শুয়ে আছি, আমার আর কিসের ভয়? তোমাকে বিয়ে করাটাই ভুল। আমারও বয়ে গেছে তোমাকে বিয়ে করতে। এখন এখানে আমার সাথে ঝগড়া না করে আমাকে হেল্প করো। কিছুদিন আগে ভার্সিটির একটা ক্যাম্পাসে আমাদের গল্পের হিরো বসে আছে তার বন্ধুদের নিয়ে। এই নোবরা, তুই ওখানে গিটার নিয়ে বসে কি করছিস? সারা রাত গিটার বাজিয়ে এখন দিনের বেলাতেও গিটারটাকে একটু শান্তি দিবি না? আমি রাতে গিটার বাজাই তাই না? আর তুই তো মেয়েদের ফেক আইডি খুলে ছেলেদের সাথে কথা বলিস। হুম, তুই বেশি জানিস। কে বলেছে তোকে? ওই দিন আমার আরেক আইডিতে রিকোয়েস্ট দিয়েছিলি তুই, আর তোর টাইপিং আমি চিনি। আর শেষমেশ তুই এসব শুরু করলি। আসতে বল শালা, মেয়েরা তাকিয়ে আছে, শুনলে আর প্রেম করা হবে না। তোর সাথে প্রেম করতে বসে আছে ওরা, তুই ছেলেদের সাথে প্রেম কর যা। রাফসানা আর পিয়াস তর্কাতর্কি করছে, এইদিকে ওদের দিকে একটা মেয়ে সালোয়ার কামিজে হালকা পায়ে হেঁটে আসছে। মেয়েটা ওদের সামনে এসে থামলো আর ওদের তর্কাতর্কি দেখে দাঁড়িয়ে আস্তে করে ডাক দিল। এক্সকিউজ মি ভাইয়া, প্রফেসর রাশেদ স্যারের অফিসটা কোন দিকে একটু বলতেন যদি খুব উপকার হতো। আসলে কাউকে চিনি না, তাই আপনাকে জিজ্ঞেস করলাম। পিয়াস কথা বলবে কি, মেয়ের দিকে তাকিয়ে আছে যেন ওর মৃত নানিকে দেখেছে। মানে চোখের পাতা আর পড়ছে না। রাফসানের গিটার সমান তালে বেজে চলেছে, কিন্তু কোনো সুর আর বাজছে না। বেসুরা তালে কি বাজাচ্ছে ও নিজেই জানে না। আসলে মেয়েটা এত সুন্দর যে নিজেরা নিজেদের আবেগ ধরে রাখতে পারছে না। হালকা দুধে আলতা গায়ের রং, কালো চলেন। আপনাকে কষ্ট দিলাম। আরে কিসের কষ্ট? আপনার জন্যে জান কুরবান। কিছু বললেন ভাইয়া? জান নাকি কি বললেন? না, আম্মু বলেছে সকালবেলা যে সুন্দরী মেয়ে দেখলে দূরে দূরে থাকতে। কেন ভাইয়া, কোনো সমস্যা? না না, আপনার কোনো সমস্যা নেই। সমস্যা আমার। দুর্বল হৃদয় লোক তো আমি, স্ট্রোক করে যদি মারা টারা যাই তাই আর কি। আপনি খুব সুন্দর মজা করতে পারেন। এখানে সুন্দরী কাকে পেলেন? কেন আপনি? আপনাকে দেখলে আসলে সৌন্দর্য শব্দটাও লজ্জা পাবে। কি যে বলেন ভাইয়া, আমাকে তো লজ্জায় ফেলে দিচ্ছেন। আপনি আবারও? বললাম না ভাইয়াটা আমি না, এই যে আমার ফ্রেন্ড পিয়াস, ও আজকে থেকে আপনার মায়ের পেটের ভাই। কি রে পিয়াস, ঠিক বললাম তো? শালা মেয়ে দেখে শুরু, কিন্তু এই হাদারাম মেয়েদের সাথে কথাই বলতে পারে না। আর আজকে যেন কথার রকেট ছোটাচ্ছে। ওর কথা বাদ দেন, ও মেয়েদের সাথে কথা বলে না। চলেন আপনাকে অফিসে নিয়ে যাই। রাফসানা সাদিয়াকে 3-4 বিল্ডিং ঘুরিয়ে শেষমেশ অফিসে নিয়ে গেল। এই ফাঁকে সাদিয়ার বাসা, গ্রাম, পোস্ট অফিস, বাবার নাম, মায়ের নাম, ভাই বোন কয়জন সব জেনে নিয়েছে। শুধু ফোন নাম্বারটা চাইতে ভুলে গেছে। সাদিয়াকে অফিসে রেখে রাফসান পিয়াসের কাছে এলো, কিন্তু পিয়াসকে পেল না। আবার সাদিয়ার কাছে গেল, কিন্তু সাদিয়াকেও পেল না। কি একটা ব্যাপার, অনেক খুঁজে কাউকে না পেয়ে বাসায় চলে এলো। কি রে বাবা, আজকে তো তাড়াতাড়ি চলে এলি? আজকে কোনো মেয়ে পাত্তা দিল না? আরে আম্মু তুমিও? ও শোনো আম্মু, আজকে তোমার বৌমার সাথে দেখা হয়েছিল।
আমার বৌমা। এটা আবার কে? আমার তো একটাই ছেলে, তাহলে বৌমা পেলি কোথায়? আরে আম্মু এখনো বৌমা হয়নি, বাট হবে। কে সে মেয়ে যাকে দেখে এত পাগল হয়ে গেছিস? আছে আম্মু, দোয়া করো যেন কালকে দেখা হয় তার সাথে। এত বউ পাগলা, বললাম যে পড়াশোনা বাদ দিয়ে বাবার সাথে ব্যবসাটার হাল ধর, বিয়ে করিয়ে দেই। আরে আম্মু আর কাউকে খুঁজতে হবে না, তোমার বৌমাকে পেয়ে গেছি। এখন চুপচাপ খাবার খা, খাবার সময় কথা বলতে নেই। এরপর 1 সপ্তাহ কেটে গেছে। সাদিয়ার সাথে আর রাফসানের দেখা হলো না। সাদিয়া যেন গায়েব হয়ে গেছে। আরও 3 দিন এভাবে কেটে গেল। রাফসান আপুর বলা একটা কাজে সিলেট গিয়েছিল। রাতের বেলা বাড়িতে ফিরছিল। বৃষ্টির কারণে গাড়িটা একটা সিএনজি স্টেশনে থামালো ড্রাইভার। রাফসান গাড়িতেই বসে আছে। তখনই বাইরে চোখ পড়তে দেখতে পেল সাদিয়াকে। সাদিয়া ব্যাগ নিয়ে একটা বেঞ্চে বসে আছে। রাফসান গাড়ি থেকে